বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, অনেক মনীষ, অনেক ধরনের জ্ঞানী বিজ্ঞানী আইনস্টাইন এরা এগো বিপদ, এরা নিজেরা এই মৃত্যুর পরে ডাইকা আনছে কে? আল্লাহর নামটা নিতে পারে নাই। আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়েছিল সবার? আল্লাহর নামটা বলতো যেই কোনো কিছুতে, মানে কি কম এগো, এগো যে কি শাস্তি হচ্ছে তা আমি দেখতে পাই। সব না বললাম, আজকে আর একটা স্বপ্নের কথা বলতেছি। সেই স্বপ্নের অনেক ব্যাখ্যা, আরো কি কি, কিভাবে কি, সবই একটা প্রশ্নবোধক চিহ্নের মতো রয়ে গেল। আরেকদিন স্বপ্নে দেখলাম অনেক সিংহ একদিকে, আরেকদিকে অনেক বাঘ। দুই দলের ভিতর কঠিন লড়াইয়ের প্রস্তুতি, আর কোটি কোটি জনগণ ভয়ে দৌড়ে পালাচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন। তখন আমি স্বপ্নের ভিতরে স্বপ্ন কন্ট্রোল করে সিংহ আর বাঘদেরকে লড়াই বন্ধ করে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে তারা সবাই আমার সামনে এসে বসে পড়ল। আর আমি বল আর আর ওরা, মানে ওরা বলতে লাগলো, আপনার শত্রুদের মেরে ফেলবো, প্রশ্নবোধক চিহ্ন। আমি বললাম, আমি কি মারার আদেশ দিয়েছি একবারের জন্য, প্রশ্নবোধক চিহ্ন। তখন সিংহ আর বাঘ বলল, আমাদের আদেশ দিয়েছেন ফেরেশতারা, আদেশ দিয়েছেন ফেরেশতাদের, আর ফেরেশতারা আদেশ দিয়েছেন আমাদেরকে, প্রশ্নবোধক চিহ্ন। তখন আমি বললাম, সিংহদেরকে আর বাঘদেরকে, তাদেরকে যে ফেরেশতারা আদেশ দিয়েছেন তাদের চেয়েও তো সেরা লোকজন, মানে মানুষ, আর সৃষ্টির সেরা তো মানুষ, প্রশ্নবোধক চিহ্ন। মানে লোকজনের সেরা, জনগণের সেরা হচ্ছে আবার মানুষ, মানে সৃষ্টির সেরাই মানুষ। তাহলে কি এ, তোরা মৃত্যু হয়ে যাওয়া আত্মা, প্রশ্নবোধক চিহ্ন। মানে সেটা আবার আমি বলতেছি যে তাহলে কি তোরা মৃত্যু হয়ে যাওয়া আত্মা, প্রশ্নবোধক চিহ্ন। সিংহদের সবাই বলল, হ্যাঁ সত্যি আমরা আত্মা উস্তাদ, আপনি আমাদেরকে কঠিন শাস্তির থেকে বাঁচাতে পারেন, প্রশ্নবোধক চিহ্ন। আপনার জন্য আল্লাহ আমাদেরকে সিংহের রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু এখনো আমরা পুরোপুরি মুক্ত না, আমাদেরকে বাঁচান, প্রশ্নবোধক চিহ্ন। দুনিয়াতে পরীক্ষা দেওয়ার সময় অনেক বড় অন্যায় করেছি, তা আপনি সবটাই জানেন, প্রশ্নবোধক চিহ্ন। আপনি আমাদেরকে বাঁচান, মুক্তি করেন। আর যারা ভয়ে দৌড়ে পালাচ্ছে তাদের সবাই দুনিয়ার লোভে পড়ে রয়েছে। তাদেরকে যদি কোনো প্রেসিডেন্ট কিছু টাকা দেয় আর আপনাকে খুন করার চেষ্টা করবে, প্রশ্নবোধক চিহ্ন। আর আমরা ওদের চেষ্টার আগেই, আল্লাহর দরবারে জানানোর আগেই আল্লাহ জেনে যাবেন, আর তারপরে ফেরেশতারা মেরে ফেলবে, প্রশ্নবোধক চিহ্ন। উস্তাদ, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি। মানে ওটুকু আবার আমি বলছি যে ওরা বলতেছে যে প্রেসিডেন্ট কিছু টাকা দেয় আর আপনাকে খুন করার চেষ্টা করবে, প্রশ্ন দেখছেন। অনেক গরিব লোক টাকার অভাবে, সংসারের চিন্তায়, কে ভালো কে মন্দ, কে কি কার কতটুক কাজ। হ্যাঁ, মানে আমি হলো ইমাম মাহাদির দলে, আমি পুরো পৃথিবীটারে মুসলিম বানাইতে চাই, মানে মুসলমান ধর্মের। হ্যাঁ, একটা ধর্ম পৃথিবীতে থাকবে, ইমাম মাহাদি যা করবে, যা বলছে হাদিস কোরআনে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরো যারা বলছে। তাই ইমাম মাহাদি কবে আসবে সে আশায় বসে না থাকে, আমি তার দলে হয়ে কাজ করার জন্য এগুলো বলি। তাহলে একটা ধর্ম থাকার ক্ষেত্রে, হ্যাঁ, নাইলে ওই প্রেসিডেন্ট আর যে প্রেসিডেন্টের কাছ থেকে টাকা নিবে আমার খুন করার জন্যে, হ্যাঁ, আমি মরি বাঁচি আমার কিচ্ছু যায় আসে না, বা মরার পরেও আমি বাঁচবো, তারপর শিক্ষা তো দিবই। আর যদি আমার মারার আগে আল্লাহ মেরা ফেলাইলো, না মারলে নেই, আল্লাহ তো আল্লাহই, ঠিক আছে। তাই এখন যদি এগুলা কেউ করতে চায় বা কেউ চিন্তা করে, তাইলে পৃথিবীটারে যাতে তারাই মুসলমান একটা ধর্ম বানায় মরে, নাইলে কই যাইব। মৃত্যু কি ওগা আছে এটুক খালি কইলাম, চিন্তা করুক। তাই আমি বলতেছি যে খুন করার চেষ্টা করবে, মানে প্রেসিডেন্ট কিছু টাকা দেয় আর আপনাকে খুন করার চেষ্টা করবে, প্রশ্নবোধক চিহ্ন। আর আমরা ওদের চেষ্টার আগেই, আল্লাহর দরবারে জানানোর আগেই আল্লাহ জেনে যাবেন, আর তারপরে ফেরেশতারা মেরে ফেলবে, প্রশ্নবোধক চিহ্ন।
তারপরে বলতেছে, উস্তাদ তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, বেয়াদবি মাফ করবেন, আল্লাহ সব জানে ভবিষ্যতের, তাহলে মারে না কেন আগে থেকে? প্রশ্নবোধক চিহ্ন। তারপরে আমি বললাম যে তার কারণ আল্লাহই, আল্লাহ আমাকে পরীক্ষা দিতে পাঠাইছে, কি করবে না করবেন। হ্যাঁ, আমরা হইলো এই সর্বোচ্চ মানুষ নিয়ে ভাবতে পারি, পশু পাখি জীব জন্তু সৃষ্টির এইটা নিয়ে ভাবতে পারি, উপরে অদেখা জিন পরি নিয়ে ভাবতে পারি, তারপরে ফেরেশতা, এত কিছু বাদ দা মানে আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কি ছিল, আল্লাহ আগে কি বানাইছিল, আল্লাহ কি করছিল। হ্যাঁ, একটা ধর্ম বানাইয়া তার আগে মানে আল্লাহ নিয়ে বাবা কি এগুলা কইতে গেলে না সবার কিছু তারপরে আহ, আল্লাহ কখন কি করবেন আল্লাহর একান্ত ব্যাপার, প্রশ্নবোধক চিহ্ন। আর একটা কথা বলতেছি, আর কখনো আমাকে প্রশ্ন করবি না, প্রশ্নবোধক চিহ্ন। প্রেসিডেন্ট ও আরো সবাই পরীক্ষা দিচ্ছে, তাই ওদেরকে ছাড় দিয়েছে, মানে ওরাও তো পরীক্ষা দিতেছে, ওরা খুন করার চেষ্টাটা যখন করবে যে হ্যাঁ ওরে মারার জন্য টাকা দিচ্ছি বা মারার চেষ্টা করতেছি, তাই পরীক্ষায় ফেল গেল, ফেল। এখন ওদের গুনাই ও নিয়ে হাঁটতে পারবো না, ওর 14 গোষ্ঠী। আর আমি মরলে কি আর না মরলে কি, পৃথিবীতে কতজন মারা গেছে, তাতে কি পৃথিবীর কি হয়েছে? একজন যাবে একজন আসবে, ওদেরকে ছাড় দিয়েছে কিন্তু সময়ের জন্য, কিন্তু ছেড়ে দেবে না দোজকের জন্য যেখানে সময় অনেক অনেক বড়। হ্যাঁ, মানে এক পৃথিবী আর কটুক, মানে আর একজন মানুষের হায়াত মানে কটুক। একটা সর্বোচ্চ দোজকেরও যদি বেহেস্তে পাঠায় পৃথিবীর 10টার সমান, মানে এগুলা হিসাব করুক। তাই প্রেসিডেন্ট, সরকার, প্রধানমন্ত্রী, প্রশাসনের লোক যখন ভুল করবে, তখন ভুল করার জন্য যখন পা বাড়াবেন, তখন আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন, প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ 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 যা করবে আল্লাহ, কখন কি করবেন একান্ত আল্লাহর ব্যাপার, প্রশ্নবোধক চিহ্ন। বাঘেরদের বিষয়ে কিছুটা বলি, প্রশ্নবোধক চিহ্ন। আরো অন্য একদিন আরো বলবো। বাঘের দল ছিল জিনপরি, যারা বাঘের রূপ নিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন। বাঘ বাঘ তোদের বিষয়ে কি সঠিক বললাম, প্রশ্নবোধক চিহ্ন। বাঘ বলল, আপনি সত্যি বলছেন উস্তাদ, প্রশ্নবোধক চিহ্ন। বাঘের দল আরো বলল, আমাদের অনেক ধর্ম, প্রশ্নবোধক চিহ্ন। হিন্দু ধর্ম মানব জাতির মাঝে আমরাই তৈরি করেছি, অসহসা দিয়েছে মানে আজাজিল ইবলিশ, প্রশ্নবোধক চিহ্ন। সাথে মানে ওরাও জিনপরিরাও। আর আমরা বশ করেছি, প্রশ্নবোধক চিহ্ন। আমরা ব্ল্যাক ম্যাজিক করেছি, প্রশ্নবোধক চিহ্ন। আমরা সম্মোহন করেছি পৃথিবীর সব বিধর্মদেরকে, মানে একমাত্র মুসলমান ধর্ম ছাড়া যত ধর্ম তৈরি করছে, জিনপুরের ভিতরে অনেক ধর্ম আছে, শুধুমাত্র একটা ধর্ম ছাড়া, আর সেই ধর্ম হলো উস্তাদ আপনার ধর্ম, মুসলমান ধর্ম, প্রশ্নবোধক চিহ্ন। উস্তাদ আপনি জিন পরীদেরকে যে শিক্ষা দিয়েছেন তা কখনো ভুলতে পারবো না। আর উস্তাদ আপনি জিন পরীদের প্রথমে গালাগালি দিয়ে শিক্ষা দিতেন, তখন আমরা অনেকে আপনার বিপক্ষে ছিলাম, প্রশ্নবোধক চিহ্ন। তা আপনি সব টের পেয়ে যেতেন, তা আমরা জানতাম না, ফেরেশতাদের কাছ থেকে জানতে পেরে আমরা অনেক লজ্জিত উস্তাদ, প্রশ্নবোধক চিহ্ন। অনেক ফেরেশতারা এখন বাচ্চারা কানলে ফেরেশতা, মানে অনেক ফেরেশতা এই আশপাশে আছে, এটাকে একটা অনুভব করা যায় বা ফিল করা যায়। ফিল সূরা মানে কোরআনে সূরা ফিলের জন্য বলা হয়েছে। আপনি যে টের পেয়ে যেতেন তা আমাদের জানা থাকলে কখনো আপনার ক্ষতি করতাম না, প্রশ্নবোধক চিহ্ন। কারণ জিনপুরে আমার অনেক ক্ষতি করছে। এখন ফেরেশতারা আমাদেরকে কিছু সময়ের জন্য ছাড় দিয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। উস্তাদ আপনি যখন শিক্ষা দিতেন তার প্রমাণ দিলে হয়তো আপনি আমাদেরকে পাড়া দিতেন না, প্রশ্নবোধক চিহ্ন। উস্তাদ আপনি যখন পাড়া দিতেন পা দিয়ে, তখন জিন পরীদের অনেকের হাড্ডি ভেঙে যেত, অনেকে মারা যেত। আমার এক সন্তান জীবন্ত মারা গেছে, প্রশ্নবোধক চিহ্ন। সন্তান হারানোর পরেও আপনার পক্ষে থাকার কারণে আপনার সামনে কথা বলার সুযোগ দিয়েছেন ফেরেশতারা, প্রশ্নবোধক চিহ্ন। উস্তাদ আমাদেরকে কবে মুক্তি করবেন, প্রশ্নবোধক চিহ্ন। তোদের কথা আর তোদের কাজ স্বপ্ন পর্যন্ত আমার পক্ষে থাকাটার চেয়ে বাস্তবে আমার পক্ষে থাকাটা জরুরি,
এই জিন পরীরা, প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ আপনি আমাকে ইমাম মাহাদির দলে রেখে একটা মুসলমান ধর্ম কিয়ামত পর্যন্ত রেখে দেন। বিধর্মী নাই করে দেন। পৃথিবীতে যত বিধর্ম আছে সব নাই করে দেন, করবেন, করেন আল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন 6 বার। মানুষের চোখে পৃথিবী 4 দিক, আরো 2 দিক আছে। জিনপুরিটা মাথার উপরেও উড়াউড়ি করে, আবার মাটির নিচ 6 দিক হয়ে যায়। এখন আল্লাহই সব ভালো জানেন, কারণ কি একটা ধর্ম করলে সবাই বাইসে যাবি। আর ফেরেশতারা যেমন একজোট ছিল, মানুষ সব একজোট হয়। একটা ধর্ম হইলে তাও একটা জোট, ভুল ভ্রান্তি সব কিছুই থাকে। তারপরে সব সহজ করে দেবো। কে নেশা খেলো, কে কি করলো, কে গালি দিল, কে কি করলো, কোনটা কি কি, অনেক কিছুর সহজ হিসাব সমাধান সব আমার কাছে আছে। আমার মস্তিষ্কে আল্লাহ দিয়ে দিছে। তার আগে তো আমি মানে যেটা মানে তোমরা কঠিন কঠিন দেয়াল করে রাখবা, বিধর্মী করবা, জন্মের ঠিক নাই, হ্যাঁ, মানে সন্তানে বাপের গুয়ায় দেওয়া আগুন মরা পাইবে, হ্যাঁ, তারপরে আবার কইবা পুনর্জন্ম, বা তাই পুনর্জন্ম কইবা, উল্টা পাল্টা কত রকমের পেঁচাল, এগুলো সব কিছু আমার মাথায় আছে। যদি আসল আসল কথা কই না, তুমি নিজেটা গেছলে এটা আগুন নিতে পারবা না। তুমি তোমার বাপের কথা কইবা, এই কইবা সেই কইবা, ঠিক আছে? মানে তোমরা নিজেরাই একবার ভাইবা দেখো দি, তোমরা একবার নিজেরাই ভাইবা দেখো যে তুমি জীবন্ত মেসলাইটের আগুন নাও না, তোমার বাপের তোমাকে জন্মের ঠিক নাই, বিধর্মী হিন্দুরা, ঠিক আছে? তোমরা যেটি করতেছো তোমরা এটির মাসুল পেয়ে যাবা। কারণ তোমাকে বহুত কইছি, বহুত শিক্ষা দিছি, পরে এগুলা এখন স্বপ্নের কথার ভিতরে, বাস্তবের কথা নাই কই, ঠিক আছে? তোমরা নিজেরা নিজের বাঁচার চিন্তা করো, হ্যাঁ।